দোল তো অনেক দিন হয়েছে চলে গিয়েছে। আমি বেশ লেট করেই ভিডিওগুলো দিচ্ছি। এবছর দোলে বর্ধমানেই ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের মামা বাড়িতে। এখানে সব মাসিরা রং খেলছিল, কি সুন্দর লাল সাদা শাড়ি পরে। আমাদেরকেও একটু টিপ পরিয়ে দিয়েছিল। এবছর সেভাবে দোল খেলাটা হয়নি। এরপরে স্নান করে দুপুরবেলাতে আমরা বসে গিয়েছি সবাই মিলে ভূতের মুভি দেখতে, সাথে ভূতের গল্প। আমরা একসাথে থাকলেই আমাদের টপিকটাই থাকে ভূতের গল্প করে। এরপরে বিকেলবেলাতে আমরা বেরিয়েছিলাম। ওখানে আবার খুব সুন্দর কীর্তন হয় আজকের দিনে, রাধা গোবিন্দের পুজো হয় এবং ওখানের স্পেশালিটি আজকে যেটা খাবারের মেলা বসে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবারের মেলাটা আজকে শুধুমাত্র দোলের দিনেই বসে। আর আমি যেতে যেতে প্ল্যান করলাম ভেজিটেবিল চপ খাবো, ফেরার সময়তে একটাও আসছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। কত কত খাবারের দোকান। এবং এটা হচ্ছে মামার কল। সব কিছু দেখছি যেহেতু প্রথমবার এসছি ঘুরে ঘুরে। আর এই পিছনে ওটা একটা স্কুল, যেটা এই গ্রামের একমাত্র স্কুল। তার পাশেই দেখছিলাম এখানে আবার চাষবাদও হচ্ছিল। জিলিপি ভাজা দেখলাম। মেলা ঘুরে খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। এদিকে আবার মধুর ভীষণ মাথা ব্যথা করছিল, তাই ওর মাথাটা একটু টিপে দিচ্ছিলাম। দেন সন্ধেবেলাতে চা, পাঁপড় ভাজা সব কিছু খেয়েছি। আর এই যে মানুষটা, মিষ্টি মানুষ দিদাকে যাওয়া থেকে আমি একদণ্ড বসতে দেখিনি, সবসময় কিছু না কিছু করেই চলেছে। এই মহাদেব মন্দিরেই বিকেলবেলাতে পুজো হচ্ছিল, আর সন্ধেবেলাতে এরকম কৃষ্ণ হাতে নিয়ে একটা নৃত্য, সাথে কীর্তন হচ্ছে। এবং এর পিছনেই একটা মন্দির রয়েছে, এখান থেকে কৃষ্ণকে হাতে করে নিয়ে গিয়ে এই মন্দিরে এসেও এরকম একটা নৃত্য হলো, তারপরে আরতি হলো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।